উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে মঙ্গলবার একথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। গত শুক্রবার অর্থাৎ 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন ইডি আধিকারিকেরা। রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডির দল। সেখানে কয়েকশো গ্রামবাসী লাঠি, পাথর, ইট নিয়ে চড়াও হন ইডি অফিসার এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর উপর। মোট 5 জন ইডি কর্তা এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গিয়েছিলেন সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি। তার বাড়ির সামনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সরিয়ে ইডির কর্তাদের মারধর করেন গ্রামবাসীদের একাংশ। 3 জন ইডি কর্তা জখম হন ওই হামলায়। তাদের হাসপাতালেও ভর্তি করাতে হয়। পরে ইডির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গ্রামবাসীরা তাদের অফিসারদের খুন করার চেষ্টা করেছিল। সন্দেশখালীর পর বনগাঁতেও শুক্রবার রাতে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পরে তার বাড়ি থেকে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দারা ইট পাথর নিয়ে আক্রমণ করেন ইডি কর্তাদের। ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস উদ্বেগ প্রকাশ করেছেন। সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য বিজেপির তরফে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে।